হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি জান্নাতুল। হোপফুলি সবাই অনেক ভালো আছেন। অ্যান্ড আজকে আমি আমার একটা মর্নিং রুটিন শেয়ার করব। সকালে উঠে আমি আমার কিভাবে ব্রেকফাস্ট রেডি করি অ্যান্ড আমার বেবির জন্য ব্রেকফাস্ট রেডি করি। সো লেটস গেট স্টার্টেড। নর্মালি আমি ব্রেকফাস্টটা একটু হেলদি ওয়েতে খাওয়া ট্রাই করি অ্যান্ড আজকে আমি একটু ভেজিটেবল সটে করে নিব, সাথে রাখবো এগ। সেজন্য আমি এখানে ক্যাপসিকাম নিয়ে নিলাম। আমি সুন্দর করে ক্যাপসিকামটাকে স্লাইস করে নিয়েছি। আমার মতো কে কে আছেন যাদের সকালে ঘুম থেকে উঠলে একটা টেনশনে মাথায় আসে আজকে কি রান্না করব, আজকে কি খাবো? আমার কাছে মনে হয় 99% মেয়েরাই এই টেনশনটা করে। বিয়ের আগে কোনো মেয়েরই এই টেনশনটা করতে হয় না। আমার কাছে মনে হয় সব আম্মুরে এই টেনশনটা নিয়ে নেয়, আর বিয়ের পর থেকে শুরু হয়ে যায় কি রান্না করব কি রান্না করব ভাবতে ভাবতে প্রতিদিন কেটে যায়। আমার ক্ষেত্রে মাঝে মাঝে যেটা হয়, আমি খুব শখ করে সপ্তাহে 1 থেকে 2 দিন রান্না করি। খুবই ভালো লাগে, খুবই প্রাণবন্ত একটা মন নিয়ে যে না আজকে আমি ভালো কিছু রান্না করব। বাট মাঝে মাঝে মনে হয় কোনো কিছুই না রান্না করি। আসলে আমি সেটা করি, একদমই কোনো কিছু রান্না করি না অ্যান্ড আমার হাজব্যান্ডের কাছে বায়না করি একটু বাইরে খেতে নিয়ে যাওয়ার জন্য বা বাসায় কোনো কিছু নিয়ে আসার জন্য। আমার সবজিগুলো কেটে নেওয়া শেষ, আর এখানে আমি জাবিয়ানের জন্য একটা হেলদি ব্রেকফাস্ট রান্না করছি। ওর জন্য আমি এখানে সুজি, তারপর ওটস এগুলো মিক্স করে একটা খিচুড়ির মতো করে নিচ্ছি। দেন আমি সেখানে গাজর আর ডিম অ্যাড করে নিলাম। বাসায় থাকা যে কোনো ফ্রুটসে আমি জাবিয়ানকে প্রতিদিন ব্রেকফাস্টে দেওয়া ট্রাই করি। আজকে অ্যাভোকাডো ছিল, সেজন্য ওকে অ্যাভোকাডোটাই দিলাম। জাবিয়ানের খাওয়া দেওয়ার জন্য আমি ছোট ছোট কিছু প্লেট এনেছি, ওগুলোতে করে দিলে জাবিয়ান অনেক বেশি আগ্রহ নিয়ে খায়। আর ওর যেহেতু একটা বেবি চেয়ার আছে, ওইখানে বসিয়ে আমি ওকে খেতে দিই। একদমই ছোটোবেলা থেকে আমি একটা জিনিস খেয়াল করেছি, জাবিয়ান নিজের হাতে খেতে অনেক বেশি পছন্দ করে। সেজন্য আমি ফিঙ্গার ফুডগুলো ট্রাই করি ওকে দেওয়ার জন্য, ও নিজের হাতে খেয়ে নেয়। আর বাকি যে ফুডগুলো থাকে ওগুলো আমি নিজে খাইয়ে দিই ওকে, মাঝে মাঝে কিছুটা ও নিজের হাতে খায়। জাবিয়ান পরেজ অনেক বেশি পছন্দ করে, সেজন্য ব্রেকফাস্টে আমি পরেজ রাখে ট্রাই করি। এই তো রেডি হয়ে গেল জাবিয়ানের ব্রেকফাস্ট। জাবিয়ানকে খাইয়ে দেওয়ার পর আমি চলে আসলাম আমার ব্রেকফাস্ট রেডি করার জন্য। তারপর এখানে আমি কিছুটা পরিমাণ অলিভ অয়েল দিয়ে নিলাম। অলিভ অয়েল দেওয়ার পর এখানে আমি এক এক করে সবজিগুলো দিয়ে নিব। আজকের ভেজিটেবল বানানোর জন্য এখানে আমি ক্যাপসিকাম, গাজর, তারপর ব্রোকলি, ফুলকপি আর বরবটি নিয়ে নিলাম। তারপর সবগুলো আমি একের পর এক দিয়ে নিব অ্যান্ড খুব ভালো করে ফ্রাই করে নিব। আজকের মধ্যে আমি কোনো মশলা ইউজ করব না, শুধু অনলি একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস ইউজ করব, যেটা ইউজ করার কারণে এই সবজিটা খেতে খুবই ভালো লাগে। মাঝে মাঝে আমি বয়েল করেও সবজি খাই, বাট আজকে একটু সটে করে দেন আমি একটা ম্যাগি মশলা অ্যাড করে দিব। ম্যাগি মশলাটা অ্যাড করলে যে কোনো সবজির টেস্টটা একদম ডাবল হয়ে যায় আমার কাছে মনে হয়। আমার তো খুবই ভালো লাগে, আমি অলওয়েজ ইউজ করার ট্রাই করি সবজি যখনই রান্না করি। অন্য মশলাগুলো যখন কিছুটা কুক হয়ে যাবে তখন আমি এটার মধ্যে অ্যাড করে দিব ক্যাপসিকাম। আমরা জানি ক্যাপসিকাম কাঁচাও খাওয়া যায়। তারপর আমি সবার শেষে ক্যাপসিকাম অ্যাড করে ভালো করে মিক্স করে নিব। দেন আমি খুব ভালো করে সবজিগুলো মিক্স করে নিব। আজকে এটাই থাকবে, আজকের ব্রেকফাস্টটা খুবই সিম্পল। তারপর সাথে আমি 2টা ডিম ভাজি করে নিব। লুক অ্যাট দ্য ভেজিটেবল, এত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। হাতে যখন একদমই সময় কম থাকে তখন চটজলদি এই ব্রেকফাস্টটা রেডি করে ফেলা যায়। এই তো আমি সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি আমার আর আমার হাজব্যান্ডের জন্য একদম হেলদি ব্রেকফাস্ট যেটাকে বলে। কি সুন্দর লাগছে, আর টু বি অনেস্ট খেতে অনেক বেশি মজা ছিল। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।